কোচবিহারে রয়েছে শুভেন্দু অধিকারীর সফর, আর তার আগে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। কোচবিহারের আখড়ার হাতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করছে শাসক দল। কোচবিহারে শুভেন্দু অধিকারীর সফর রয়েছে, তার আগে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। আখড়ার হাটে বিজেপি কর্মীকে মারধর করা হয় এমনটাই অভিযোগ। অভিযোগের তীর শাসক দলের দিকে, যদিও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এমনটাই পাল্টা বলছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর সফর রয়েছে কোচবিহারে। উত্তরবঙ্গে গতকালই আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বৈঠক করেছিলেন উত্তরবঙ্গের তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে। উত্তরবঙ্গে যে ফল করেছে তৃণমূল কংগ্রেস 2024-এ, সেই ফল ধরে রাখতে হবে এবং সংগঠনকে মজবুত করতে হবে, বার্তা দিয়েছেন তিনি। কোচবিহারে শুভেন্দু অধিকারীর সফর রয়েছে, আর তার আগে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ উঠছে? দেখো, যেটা জানা যাচ্ছে, গতকাল মাথাভাঙা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ 2 নম্বর পঞ্চায়েতের কোদালখেতিতে এক বিজেপি কর্মী অজিত বর্মন, তাকে তৃণমূল কংগ্রেস মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। এবং যেটা জানা যাচ্ছে, তিনি সেখান থেকে কোচবিহার 1 নম্বর ব্লকের আখড়াহাটে ধান ভাঙাতে গিয়েছিলেন এবং সেই সময় তাকে আটকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং তাকে মারধর করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। প্রথমে তাকে নিশিগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়, তারপর সেখান থেকে তাকে কোচবিহার মেডিকেল কলেজে রেফার করা হয়। এই ঘটনার পেছনে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। অবশ্য তৃণমূল বলছে যে এটা বিজেপির গোষ্ঠীকন্দল, তার ফলে এই ঘটনা ঘটেছে। দেখো, আজকেই কিন্তু শুভেন্দু অধিকারী আসছে এবং তার আগে এই ঘটনা কিন্তু নতুন করে রাজনৈতিক একটা উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারে। এবং আজকে জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী কিন্তু 1টা নাগাদ কোচবিহারে পৌঁছবেন এবং সেখানে পুলিশ সুপারের সাথে তার 5 জন বিধায়ককে নিয়ে দেখা করার কথা। কোচবিহারে সম্প্রতিকালে একাধিক বিধায়ক আক্রান্ত হয়েছে তৃণমূলের হাতে এবং সেই আক্রান্ত বিধায়কদের নিয়ে কিন্তু পুলিশ সুপারের সাথে দেখা করবেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে কিন্তু আজকে এর পাশাপাশি 19টি জায়গায় কিন্তু তৃণমূলের সভাও রয়েছে, প্রতিবাদ সভা, এনআরসি বিরোধী প্রতিবাদ সভা। একই সময়ে এই কর্মসূচিগুলি রয়েছে, যার ফলে পুলিশ প্রশাসনের তরফ থেকে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জেলার বিভিন্ন জায়গায়। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সে কোনো ক্রমে নিজের কাজের জন্য আখড়াহাট বাজারে যায়, গেলে পরে এই তৃণমূলের দুষ্কৃতী তারা তাকে মারধর করে এবং তাকে এরকম মারধর করে যে হসপিটালাইজড হতে হয়। আসল ব্যাপারটা হচ্ছে তৃণমূল সম্পূর্ণরূপে খুব ভীত এবং এরকম একটা অবস্থায় আছে যে আগামী 26-এর নির্বাচনে তারা জিততে পারবে না, তারা গদিচ্যুত হচ্ছে। আর সেই ভয়ে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তাদেরকে যেখানে সেখানে যত্রতত্র তারা মারধর, হেনস্থা থেকে শুরু করে সমস্ত কিছু করছে। তো এতে কাজ হবে না, কারণ ভারতীয় জনতা পার্টি আগামী 26-এর নির্বাচনে ক্ষমতায় আসছে। কোচবিহারে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে এমনটাই অভিযোগ বিরোধী দলনেতার। আর আজকে তার কোচবিহার সফর রয়েছে, যেখানে আক্রান্ত বিজেপির কর্মী সমর্থক বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে তিনি পুলিশ সুপারের অফিসে যাবেন। আর তার আগে ফের এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু অভিযোগ মানতে নারাজ এবং তাদের অভিযোগ বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই রক্তাক্ত পরিস্থিতি। কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না, কাউকে ভয় দেখানো, কাউকে হুমকি দেওয়া। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না। আমার মনে হয় এটা তাদের পারিবারিক ঘটনা। অন্তর বিজেপি, কোথাও সৌমিক ভট্টাচার্যের বিজেপি আর কোথাও শুভেন্দুর বিজেপি। তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, বিজেপি দল বিভিন্ন সমস্যায় জর্জরিত। কালকে শুভেন্দু সহ কয়েকজন বিধায়ক কোচবিহারে আসার কথা। কোচবিহারের রাজনৈতিক হাওয়া তারা গরম করতে চাইছে, কিন্তু কোচবিহারের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে।